আমরা এই যে শহরের মধ্যে এলাকায় থাকি, দেখেন আমাকে গড়তে যখন বাবুই ফাঁকি যেরকম থাকে না বাসা নিয়ে আমরা হয়েছে ওই রকম বাসা নিয়ে থাকতেছি। আমাকে কোনো ঘরবাড়ি নাই, কিছু নাই, এই বাবুই ফাঁকির বাসার মতো থাকতেছি আর খাইতেছি। নদী ভাঙ্গে আমার জায়গা জমিন ঘর দুয়ার সব কিছু নিয়ে গেছে, বুঝলেন, মানে আমরা কোনো রকম বসবাস করতে আছি ফাঁকির মতন। কেমন আছেন চরে বলেন? এই আমরা শহরে আসি, রাখছে আল্লাহ কোনো রকম না, বনের জুড়িতে থাকি, হালকা পাতলা মাছ ধরি, এর মধ্যে পুলিশের তালা জ্বালায় আমরা। পুলিশ তো এটা নির্দিষ্ট সময় অভিযান চালায়, অভিযান ছাড়ো আমাকে সমস্যা করে বহুত। কিন্তু এটা আমার বিশ্বাস হয় না। কারণ কি, পুলিশ তো একটা নির্দিষ্ট সময় ছাড়া বের হওয়ার কথা না। এমনি বেরোতে পারে, নৌ পুলিশ থাকলে আপনাকে পাহারা দিবে, গার্ড দিবে, এটা হইতেই পারে। কিন্তু সবসময় কি আপনাদের উপরে একটা টর্চারিং করে, সবসময় টর্চারিং করে আমার উপরে। এই মাত্র আমি কয়টা চাই আনছি, এই আমার চাইগুলো এই মাত্র লয়ে আছে, এই আধা ঘন্টা হয়। এই পানিতে পাতা ছিল উঠাই নিয়ে গেছে, পাতা ছিল উড়াই লয়ে গেছে। তো এখন তো কোনো অভিযান চলতেছে না। না, অনেক অভিযান চলে না। তাহলে তো আজকে আপনার জানানোটা তো ঠিক হয় নাই। মানে ঠিক হয়, এরা সরকারি লোক, এরা যেটা করে সেইটা করে ঠিক। কি জাল ছিল এগুলো? এগুলো ছিল ওই যে চায়না জাল, নাম চায়না জাল, বাংলাদেশি তৈরি হয়। কিন্তু চায়না জাল তো পাতা নিষেধ, এটা আমি জানি। চাই ওটা তো মাছ ধরে, ইচ্ছা মাছ ধরে। আচ্ছা, সেটা ঠিক আছে, আমি বলছিলাম অন্য কোনো জাল। না, কিন্তু চায়না জাল তো নিষিদ্ধ এমনিতেই মনে হয়। কারেন্ট জাল নিষিদ্ধ। বলছি আমরা এই শহরে থাকি, এই কত কষ্টে দেখেন আমাকে বাড়িঘরের অবস্থা। এরকম অনেক যাই দুকা জালটা চাইমাই ফাতে মাতে হে পুলিশ সেজ লয়ে যায় অভিযান ছাড়াই। তখন আমরা ফলাফল নিয়ে কি করে বাঁচবো আর কি করে চলবো, কিস্তুরা দানা ফেনা করে আমরা মানুষের কাছে আনছি, সেই দেনও দিতে পারিনি, 3 দিন ধরে চাই আনছি, আজকে চাই লয়ে গেছে। আচ্ছা, তাহলে বিষয় হচ্ছে যে আপনাদের চাই কিনছেন বা চায়না জাল কিনছেন, হ্যাঁ হ্যাঁ, তো এগুলা কিনছেন ঋণ করে? ঋণ করে 1 টাকাও দেয়নি তো। কয়দিন পাচ্ছেন জাল? এই 3 দিন হয়েছে। আজকে পুলিশে নিয়ে গেছে। হ্যাঁ, এখন আসলে বিষয়টা আমি জানি না যে চায়না জাল নিষিদ্ধ কিনা। যদি নিষিদ্ধ হয়ে থাকে তাহলে তারা অন্যায় করে নাই, আর যদি নিষিদ্ধ না হয়ে থাকে তাহলে পুলিশ কাজটা ঠিক না করে না, নাই। হেরা যে অন্যায় না করে তা ঠিক আছে। এখন এটা নিষিদ্ধ আছে, সরকারের তো নিষিদ্ধ আছে। সরকারের কারখানা বন্ধ করে দেখ, জাল খাল নামাইছে যাতে জাল না বাইতে পারে, এটা বন্ধ করে দেখ। জাল বানাই খেলে যে গুড়া গুড়া মুসুরি জাল বানায়, ইয়া জাল বানায়, সেটা তো আরো গুড়া মাছ ধরে লাগে, গুলো তো বড় মাছ কুটটা খাওয়া যায়। আর আমরা যেগুলো বানাই তো কুটটাও খাওয়া যায় না, কুটটা খাওয়া যায়। আর মানে আপনার কথা হচ্ছে যে পুলিশ যদি আমাদের জাল নিয়ে যায়, হ্যাঁ, তো আমাদের জাল না নিয়ে আমাদের যদি জাল যারা তৈরি করে, কারখানা, যারা জাল তৈরি করে তাদের কারখানা বন্ধ করলে তারা আপনারা কিনতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, তাহলে পুলিশের সাথে আপনাদের কোনো ঝামেলাও হবে না। না, তো ওদিক দিয়ে জাল বানানোর সুযোগ পাচ্ছে হেরা মানুষ। হেরা হেদিকে জাল বানাইবো, টাকা কামাইবো, আর এই দাদা আমাদের কাছে বেচে বেচে এই দাদা আবার নিয়ে যাইবো। তাহলে এই যে আমরা গরিব মানুষ যে মরমু, আর হেরা তো মরণ, হেরা তো বেঁচে যাইবো। এই যে আপনাদের এখানে যে ঘর বাড়িগুলো দেখলাম, তো এই যে ঝড় বৃষ্টির ভিতরে কি করেন? জ্বর বৃষ্টির তো কি করবো, ডরে বসে থাকে। আমাকে তো ঘর বাড়ি নাই, দেখেন তো কি অবস্থা। যেমন ধরেন ওই যে ওই ঘরে কি থাকে? ওই করে গরু থাকে। তো গরু থাকে, ওই যে প্লাস্টিকের কাগজ দিচ্ছেন অর্ধেক পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ, তো বাকিটা তো গরু ভিজে যাবে। ভিজা গেলে অনেক আমাকে ক্ষমতা হয় না আনার, তাই আনতে পারি না। তাই কি করবো, যে দূর ক্ষমতা হয়েছে তো দূরে এনে দিছি। আর এই যে এমনি ডাক্তার দেখেন কোথায়? ডাক্তার এই জায়গায় ডাক্তার আছে, আবার ওই আসে আবার তো ডাক্তার ফোন দিয়ে ডাক্তার দেখে যায়। তাহলে তো খুব খুব বড় ডাক্তার না? না, অত বড় ডাক্তার না, মানে এই যা আছে আতুরা ডাক্তার। আর বড় ডাক্তার দরকার হলে চাঁদপুর শহরে যেতে হয়। শহর যাইতে হয়, আর নাহলে যাইতে যাইতে হয়তো গরু মারা যায়, না হয় ইয়ে জায়গা, মানে অনেক রকমের সিস্টেম। গরুর কথা তো বললেনি, আমি মানুষের কথা জানতে চাচ্ছিলাম। ও, আপনারা অসুস্থ হলে কই দেখেন ডাক্তার? চাঁদপুর জায়গা ডাইরেক্ট। চাঁদপুর যান। হ্যাঁ, তবে আসার কথা হচ্ছে যে এই শহরে একটা স্কুল আছে, হুম, মসজিদ আছে, স্কুল আছে, মসজিদ আছে। হ্যাঁ, কিন্তু এখানে আসা খুব কষ্ট। কষ্ট। কারণ আমি যেভাবে আসলাম, এখন আমার টাইম দিছে 1 ঘন্টা, বলছে 1 ঘন্টার ভিতরে আপনি ঘাটে থাকলে আপনাকে নিয়ে যাব, নাহলে কিন্তু আপনারা রেখে চলে যাব। দেখা যাবে, হ্যাঁ। আমি বলছি যদি চলে যান তাহলে আমার এই শহরে থাকতে হবে আজকে, যদি কোনো আত্মীয় স্বজন পেয়ে যায় আর কি। তাই করবেন, কি করবেন, কিছু করার নেই। আর আমাকে বাড়ি ঘরের অবস্থা তো, আমাকে যে একজন কুটুম মেহমান যে থাকবো তার কোনো ক্ষমতা নেই, নিজে কই থাকার জায়গা নেই। যে ছেলে মেয়ে লিয়া থাকতে পারি না আমরা, ওই তো জ্বর তো বানাইলে সব লিয়ে এক জায়গায় গোলগা লিয়ে বয়ে থাকি। শীতের সময় আর এক কষ্ট হয় না? বড় লোকে তো কম্বল টম্বল লেপ তো সব বিছানি যাদের বিছায় শুয়ে, আমাকে তো তার ক্ষমতা নেই। খাতা বিছায় শুন, তার ক্ষমতা আমাকে নাই। কোনো রকম একটু উলগা ফাতি দিয়া একটা ফাড়ি বানাই, এর বিছায় শুয়ে থাকি।
আর বাজারঘাট বাজার ঘাটে চলে কোনো রকম। না কোথায় করেন বাজারঘাট করেন কোথায়? বাজার ঘাটে এই দেশে বাজার দোকান ফাট আছে করা লাগে, আর যদি একটু তেল মেলে বেশি ইয়া লাগে তাই ছাত্র তো আনে। ভাই কি নাম আপনার? আমরা ইব্রাহিম খলিল, আচ্ছা এই চরের নাম কি? এই রাজরাজেশ্বর। আচ্ছা এই চরে আসার জন্য সবচেয়ে সুবিধা কোনটা বলেন তো? সুবিধা নাই, কিন্তু যার যার টলার লইয়া আপ ডাউন করার লাগে। ঢাকা থেকে যদি কেউ এই চরে আসতে চায়, ঢাকা থেকে আসলে চাঁদপুর হইয়া টলার ভাড়া করে আসতে হইব। এই চরের কথা বললেই নামাই দিবে? ঈশ্বরের কথা বললি নামাই। আচ্ছা তো এখানে বসবাস করেন এর কারণ কি? কারণ কি জায়গায় নিজেকে জায়গা আপনারা আমার ভাল লাগে, আমগো অনেক ভালো লাগে। ধরেন আমরা তুমি বলতে চাচ্ছ যে আপনাদের হয়তো এই জায়গায় ভালো লাগে, হ্যাঁ কিন্তু তোমার এখানে থাকতে ভালো লাগে না। না কিন্তু আমার ভালো লাগে কেন, আমরা তো দূর থেকে আসছি। ধরো তোমাদের যে সুন্দর ঘর, তারপর গরু ছাগল, এই যে প্রাকৃতিক পরিবেশ, এগুলো তোমরা তো এর মধ্যেই থাকো, তো এই জন্য দেখতে দেখতে হয়তো তোমাদের কাছে ভালো লাগে না, কিন্তু আমাদের কাছে ভালো লাগে, মানুষের কাছে ভালো লাগে। তো তুমি কি স্কুলে যাও? কোন স্কুলে? শ্রীরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আবার বলো। শ্রীরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখান থেকে কত দূর? ও এখানে স্কুল, সরকারি স্কুল। আচ্ছা কোন ক্লাসে পড়ো? 5 তো তুমি কি বাবা মাকে সহযোগিতা করো? কি গরু ছাগল পালো? গরু ছাগল? হ্যাঁ, ঘাস তো আর কিনে খাওয়ার লাগে না? ঘাসও কিনুন লাগে। কেমনে কিনুন? আমি দেখলাম ঘাসের অভাব নেই, যে গরু ঘাসের এগুলো হচ্ছে বন, বন তো আর সবসময় খায় না, এটাও ঠিক। হয়তো বানান লাগে, নয়তো কিনা খাওয়ান লাগে। এই চরের জমি জায়গা কি বিক্রি হয়? বিক্রি হয়। তাহলে তো ঘাস না এগুলা, ঘাসও আছে মাঝে, আবার ঘাস ছাড়াও আছে। ঘাস ছাড়ও আছে। কেমন দাম পড়বে এখানে যদি জমি কেউ কিনে? ওখানে তো দাম বেশি। কত বলেন তো বিঘা? বিঘা তো আমরা বুঝি না। কানি কানি আমাদের ছিল কানি। কত করে বলেন? 80 গড়া এক কানি আমাদের। কত দাম হবে? ওইব লাক্সারি টিয়া। আচ্ছা কয় শতাংশ এক কানি? 160। 160। 160। তো কোনো মানুষ যদি এখানে খামার করতে চায়, যে আপনার যেমন দেখলাম ওদিকে দেখলাম অনেক গরু দেখলাম, তো খামার করতে চাইলে তো করতে পারবে? হ্যাঁ করতে পারবো। জমি ভাড়া পাওয়া যায় জায়গায়? হ্যাঁ ভাড়া পাওয়া যায়। ধরুন 5 বছর 10 বছর জন্য ভাড়া নিল, হ্যাঁ ভাড়া গরুর খামার করলো, সেটা সম্ভব? সম্ভব। তাহলে এটা হচ্ছে চাঁদপুর সদরে। সাতপুর সদরিটা। মাছ ধরো? হ্যাঁ। কি মাছ ধরো? ইলিশ মাছ। ইলিশ মাছ? সত্যি? হ্যাঁ। কোন নদীতে? এই নদীতে পদ্মা। এটা পদ্মা? মেঘনা কোন পাশে? এই ধারে। 2 নদীতে যাও? এক নদীতে যাই। শুধু পদ্মায়? হ্যাঁ। ভয় করে না? হ্যাঁ, পুলিশ এলে ধরে না, পুলিশ বাইঙ্গালি। পুলিশ আসলে ভয় লাগে? এমনি ভয় লাগে না? ঝড় বৃষ্টি না এগুলো ভয় লাগে না? না। কেমন আছেন? ভালোই। এখানে কত ঘর বসতি আছে? তাতে মনে করেন 1-150 আছে। তো আপনাদের সবার বাড়ি আগে কোথায় ছিল? লক্ষ্মীর চর। লক্ষ্মীর চর। এটা কোন দিকে? এটা উত্তর দিকে নদী বেঙ্গালি থেকে। এটা তো পদ্মা নদীর একটা চর। হ্যাঁ, পদ্মা একদম 2 পাশেই নদী, 3 পাশেই নদী বলা যায়, চতুর্দিকে নদীটা। চতুর্দিকেই নদী। তো আমি আসলাম ওই ঘাট থেকে, ওই ঘাটের নাম জানো কি ভাই? হেবার থেকে আইছেন? হ্যাঁ, হেবার থেকে এটা মোল্লাকা বাজার। চরে তো গরু পালন একটা মেন কাজ। কাজ ভাই, গরু বাছুর ফার্ম কিন্তু তো জায়গা লাগে না, এনে তো জায়গা হবে পড়ছে নতুন ছোট জায়গার অভাব তো নাই, জায়গার সমস্যা আর কি। কি সমস্যা? আমি তো নেমেই দেখলাম যে এক জাগ গরু ওদিকে ঘাস খাচ্ছিল। ওইদিকে ইয়া আছে, আবার এইদিকে মনে করেন ভাই সব মরুভূমির মতন এটাই বালুবন আচ্ছা বেশি আনে। এবার আমাকে একটু বলেন, দিন দেখে একটু ইয়া এই যে আপনারা যেখানে আছেন এখান থেকে যদি মনে করেন ঢাকায় যাবেন চিকিৎসা করাতে, কিভাবে যান? চাঁদপুরে যাইতে, ট্রলারে যান? ট্রলারে যাইতে হয় চাঁদপুর, চাঁদপুর থেকে এরপরে লঞ্চে কি গাড়ি যাওয়া লাগে আর কি। আচ্ছা আমি আসলাম হচ্ছে চেয়ারম্যান বাজার শরীয়তপুর, সেখান থেকে আসলাম হচ্ছে গিয়া চেয়ারম্যান স্টেশন, সেখান থেকে আবার ওই খেয়া পার হলাম। তো খেয়ে আসার সময় অনেক সুন্দর লাগলো। এখন আপনারা তো চরে থাকেন, এই দৃশ্যগুলো আপনার কাছে সুন্দর লাগে না, কিন্তু আমরা যদি দূরে থাকি এই দৃশ্যগুলো আমাদের দেখলে ভালো লাগে। ঠিক আছে। যেমন ধরেন নদীর পাশে কেউ মাছ ধরছে, কেউ নৌকা নিয়ে যাচ্ছে, কেউ গোসল করতেছে, অনেক নৌকা ভিড়ানো, বিভিন্ন ধরনের মানুষ, তো সুন্দর লাগে। এরপর আসলাম যে জায়গায়, এই ঘাটটার নাম কি? এটার নাম এই ঘাট না, ওই যে ওই আজকা বাজার, নাসকা বাজার। নাসকা বাজার আগে যেখানে নামাইছে আমাদের স্টেশন, স্টেশনের পরে ট্রলার দিয়ে আমি নামলাম যে ঘাটে, না মোল্লা বাজার না, ওটা ফাটারিগাঁও বাজার। ওই জায়গাটা কি জানি কয় ঘাটটার নাম, তো শিওর আমি ভাই জানি। আচ্ছা আপনারা মনে হয় দিক দিয়ে একটু কম যান। হ্যাঁ, ওই দিকে সেখান থেকে আসলাম কই আজকার বাজার। আজকা বাজার আইছেন? আজকা আজকা বাজার বাজার থেকে আইছেন আমগান? আজকা বাজার থেকে এখানে আসলাম। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে আপনারা যে আজকা বাজার বলি আর চাঁদপুর যেদিক দিয়ে যান চিকিৎসা কারণে নদী ছাড়া ভাই কোনো কোনো কারণে জায়গায় নদী ছাড়া তো যাইতে পারেন নৌকা না। ছাড়া কোনো জায়গায় যাওয়া যাবে না, ট্রলার। তাহলে আমি বিশেষ করে একটু চিকিৎসার জন্য বলতেছি যে ইমার্জেন্সির সময় কি করেন? ইমার্জেন্সি যেগুলো নৌকা নাইলে যদি একের বেশি জরুরি হয় ফোন করে স্পিড বোট আনতে হয়, স্পিড বোট নিয়ে যাইতে হয় আর কি, এরকম।
আর নাইলে আর কোনো নদীপথের ইয়ার জন্য তার ভাই কোনো কিছু নাই। আমার আর কোনো ক্ষমতা নাই যে একটা ঘর কিনবো বা একটা টিন কিনবো, ওই ধরনের ক্ষমতা আমার কোনো নাই। আমরা এই যে শহরের মধ্যে এলাকায় থাকি, দেখেন আমাকে গড়তে যখন বাবুই ফাঁকি যেরকম থাকে না বাসা নিয়ে নিয়ে, আমরা হয়েছে ওই রকম বাসা নিয়ে নিয়ে থাকতেছি। আমাকে কোনো ঘর বাড়ি নাই, কিছু নাই, এই বাবুই ফাঁকির বাসার মতো থাকতেছি আর খাইতেছি। আর কারেন্ট তো সম্ভবই নেই জায়গা। কারেন্ট তো নাই, কারেন্ট করে বিদ্যুৎ তো নেই। সরকার বলে মাইসের বিদ্যুৎ আমাকে তো তাও দেয় না। আমরা এই কফি আঙ্কে কই যাবে না, কফি আছে তার কফি আঙ্কে আমাকে চলা লাগে। আপনার ফোন নাম্বারটা বলবেন, যদি আপনাদের এখানে যদি কেউ ফোন করে ধরেন কেউ খামার করতে চাইতে পারে, কেউ কোনো সহযোগিতা করতে চাইতে পারে, তো সেই ক্ষেত্রে আমি তো আর এখানে আসতে পারবো না, তো আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন যাতে মানুষ আপনার সাথে যোগাযোগ করে এখানে আসতে পারে। ঠিক আছে, বলেন 018 বলেন 018 72006072।